গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আমরা তোমাদের দশম শ্রেণীর প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় বুঝিয়ে দেব। আগের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয় বুঝিয়ে দিয়েছিলাম। যাদের ক্লাস 9-এ ইতিহাস পরীক্ষা ভালো হয়নি, যারা ক্লাস 9 ইতিহাসে ভালো নম্বর পাওনি, তারা যাতে দশম শ্রেণীর প্রত্যেকটা অধ্যায় ভালোভাবে বুঝতে পারো, তার জন্য আমরা তোমাদের প্রত্যেকটা অধ্যায় ভালোভাবে বুঝিয়ে দেবো। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে। আমাদের আজকের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে, প্রথম হচ্ছে যে খেলার ইতিহাস। তাহলে খেলা কিন্তু সমাজে অনেক আগে থেকেই শুরু হয়েছিল, ঠিক আছে। আর এই খেলা সেটা আমরা এখনও কিন্তু সমাজে পৃথিবীতে আমরা কিন্তু এখন অনেক রকম খেলা দেখতে পাই, ঠিক আছে। আর এই খেলা কি করে, এই খেলা কিন্তু খেলোয়াড় আর দর্শকদের মধ্যে একটা জাতীয়তাবোধ তৈরি করে। এই জাতীয়তাবাদের উদাহরণ দিতে গিয়ে আমরা বলতে পারি 1911 খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব যখন IFA শিল্ড জিতেছিল ইংরেজদেরকে হারিয়ে, মোহনবাগান ক্লাবের খেলোয়াড়রা খেলেছিল কিন্তু খালি পায়ে। এর মধ্যে দিয়ে তাদের জাতীয়তাবোধের একটা পরিচয় পাওয়া যায়, ঠিক আছে। আর এরপরে যেটা তোমরা এখান থেকে তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে পোশাক পরিচ্ছদের ইতিহাস। পোশাক আমরা প্রত্যেকেই পোশাক ব্যবহার করি। আর এই আমরা যে পোশাক ব্যবহার করি, শুধু আমরা নয়, গোটা পৃথিবীর মানুষই পোশাক ব্যবহার করে। পোশাক মানে জামা কাপড়, যেটাকে আমরা বলতে পারি খুব সহজে, ঠিক আছে। তাহলে এই যে পোশাক প্রত্যেকটা দেশের, এমনকি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা রাজ্যের বা প্রত্যেকটা অঞ্চলে এক এক রকমের পোশাক পরার চল আছে। তাহলে এই যে পোশাক পরার চল, এটা আমরা আমাদের বিভিন্ন দেশের মানুষের থেকে বা বিভিন্ন অঞ্চলের মানুষের থেকে আমরা সেগুলো জেনেছি বা শিখেছি, এবং সেই মতো করেই আমরা আমাদের মতো করে পোশাক আমরা পরি, যে যার মতো পোশাক পরি। এটাই হচ্ছে যে, তাহলে এই যে একটা ধারা চলে এসছে প্রাচীন যুগ থেকে, এটাই হচ্ছে যে পোশাক পরিচ্ছদের ইতিহাস। আর এখান থেকে তোমাদের যেটা আরেকটু পড়তে হবে খেলার ইতিহাস থেকেও আর পোশাকের ইতিহাস থেকেও, তোমরা এই ইতিহাসগুলো নিয়ে কারা গবেষণা করেছেন সেরকম ঐতিহাসিকদের নাম বা তাদের বইয়ের নাম, এগুলো তোমাদেরকে পড়তে হবে। এরপরে যেটা আছে সেটা শিল্পচর্চার ইতিহাস। শিল্পচর্চার ইতিহাসের মধ্যে শিল্প কোনগুলো, এখানে শিল্প বলতে আমাদের সঙ্গীত বা গান, নৃত্য বা নাচ, নাটক, আর হচ্ছে যে চলচ্চিত্র বা সিনেমা, এই চারটেই হচ্ছে যে শিল্প। এই শিল্পের ইতিহাসগুলো, এগুলো এখন ইতিহাসের জায়গা করে নিয়েছে, ঠিক আছে। তাহলে প্রথমে সঙ্গীত বা গান, এটাও একটা ভারতে বা পৃথিবীর অতি প্রাচীন একটা বিষয়, ঠিক আছে। প্রাচীনকালেও মানুষেরাও কিন্তু বিভিন্ন রকম গানের সঙ্গে যুক্ত ছিলেন, এবং এখনকার দিনেও আমরা যদি দেখি তাহলে ওই পোশাকের মতোই ভারতের বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের গান আমরা কিন্তু শুনতে পাবো, এবং এক এক জায়গার মানুষ এক এক রকম গানের সঙ্গে অভ্যস্ত, এবং এই গানের মধ্যে দিয়ে তারা মানুষের আনন্দ দুঃখ সবই কিন্তু আমরা ফুটে ওঠে। আবার কখনো কখনো দেশকে নিয়েও কিছু কিছু গান আমরা শুনতে পাই। এটাই হচ্ছে যে গানের ইতিহাস। আর এখানেও তোমাদের এই গানের ইতিহাস নিয়ে কোন কোন মানুষ কী বই লিখেছেন সেগুলো কিন্তু তোমাদেরকে একটু ভালোভাবে তৈরি করতে হবে। আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, আর আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এরপরে যেটা আছে যে বিষয়টা, সেটা হচ্ছে নৃত্য মানে কি নাচ। তাহলে এটাও কিন্তু এই গানের মতোই একটা অনেক পুরনো একটা বিষয়, মানে পৃথিবীতে অনেক আগে থেকেই এটা শুরু হয়েছিল, ঠিক আছে। এবার এটাও সেই গানের মতোই ভারতের বিভিন্ন অঞ্চলে বা পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে বা পৃথিবীতে যে বিভিন্ন ধরনের যে নাচ আছে, এবং সেই নাচের সঙ্গে কোন ব্যক্তি কোন নাচের সঙ্গে যুক্ত, এবং আমরা যদি পশ্চিমবঙ্গেও দেখি তাহলে এক একটা অঞ্চলে এক এক রকমের নাচের নাম আমরা সেগুলো কিন্তু দেখতে পাবো, ঠিক আছে। সেগুলো আমরা যখন তোমাদের শর্ট কোশ্চেন করাবো তখন আমরা তোমাদের সেই কোশ্চেনগুলো অবশ্যই করাবো, ঠিক আছে। আর এই নাচের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নামগুলো এবং তাদের বইয়ের নামগুলো, সেগুলো তোমাদেরকে কিন্তু এখান থেকে তৈরি করতে হবে। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে নাটক। তাহলে নাটক এটাও কিন্তু একটা মানুষকে একটা আনন্দ দেয়। নাটক মানুষকে আনন্দ দেওয়ার একটা জায়গা বলা যেতে পারে, যে নাটকের মধ্যে দিয়ে মানুষ কখনো আনন্দ পায়, আবার কখনো কখনো সমাজের কোনো ঘটনাও কিন্তু এই নাটকের মধ্যে তুলে ধরা হতো, ঠিক আছে।
তাহলে এরকম এবার বিভিন্ন মানুষ যারা বিভিন্ন নাটক লিখেছেন সেরকম তাদের নাটকের নামগুলো এগুলোই আমাদেরকে এখান থেকে ভালোভাবে তৈরি করতে হবে। আর এর পরের বিষয় যেটা আছে সেটা হচ্ছে যে চলচ্চিত্র বা সিনেমা। তাহলে মানুষ আস্তে আস্তে যত উন্নতি করেছে তত মানুষ কিন্তু আরও এগিয়ে গেছে। তাহলে চলচ্চিত্র বা সিনেমা, তাহলে নাটক কী? নাটক যেটা একদিনের কিছুক্ষণের জন্য যেটা মঞ্চস্থ করা হয় সেটা সিনেমা। সিনেমা কী করে মানুষ, এখন আমরা সিনেমা আমাদের মন খারাপ হলে বা কিছু হলে আমরা কোনো ফাঁকা সময় পেলে, অবসর সময় পেলে আমরা সিনেমা দেখি। সিনেমা আমাদেরকে আনন্দ দেয় খেলার মতোই বা নাটকের মতোই। তাহলে এই সিনেমা কিন্তু প্রথম দিকে, এখন আমরা যেসব সিনেমা দেখি প্রথম দিকে কিন্তু সিনেমা এরকম ছিল না। মানুষ আস্তে আস্তে সিনেমা অনেক উন্নত করেছে। তাহলে এইসব সিনেমা, এখান থেকেও তোমাদেরকে অনেক কিছু নাম পড়তে হবে। আর এই সিনেমার মধ্যে দিয়ে কিন্তু সমাজের বিভিন্ন দিক তুলে ধরা হয়, সমাজের তারপরে কোনো ঐতিহাসিক ঘটনাও তুলে ধরা হয়, ঠিক আছে, বা এইগুলো। আর বিভিন্ন সিনেমার নাম এবং সিনেমা কোনটা কী নাম, প্রথম দিকে নির্বাক সিনেমা ছিল, তারপর সবাক সিনেমা এসেছে। এই নামগুলো এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো তোমরা ভালোভাবে তৈরি করবে। পরের ক্লাসে আমরা আরও কিছু প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব।